অনেকেই পুরাতন বাইক কিনতে যান। পুরাতন বাইক কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে এবং যে বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যদি বাইক কিনেন আপনি ঠকবেন না এবং এই বাইক নিয়ে ভবিষ্যতে বিপদেও পড়বেন না। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন, অনেকেই কিন্তু উপকৃত হবে। যেহেতু আমাদের বাংলাদেশে পুরাতন বাইকের মার্কেটটি অনেক বিশাল, অনেক মানুষই কিন্তু পুরাতন বাইক কিনে। সর্বপ্রথম আপনি যে জিনিসটি লক্ষ্য করবেন বাইকের আউটলুকিং। আসলে প্রথম দেখাতেই যদি আপনার ভালো না লাগে তাই সেই জিনিসটা আপনি কেন কিনবেন? আউটলুকিংয়ের দিক থেকে আপনি কি পড়বে, ফ্রন্ট সাইড থেকে একবারে ব্যাক সাইড পর্যন্ত কালার, কোনো বড় ধরনের আঘাত রয়েছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আপনি আউটলুকিংয়ের মাধ্যমে দেখতে পারবেন। আউটলুকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি প্রাথমিক যে সিদ্ধান্তটা সেটা নিতে পারবেন। এরপর দ্বিতীয়ত আপনি গাড়িটা চালাবেন। চালিয়ে দেখা ছাড়া কোনো গাড়ি কিনতে যাবেন না। চালিয়ে দেখার পর আপনি কি জিনিস বুঝতে পারবেন, ইঞ্জিনের পাওয়ার কেমন আছে, এটা আপনি থ্রোটল ঘুরালেই কিন্তু বুঝতে পারবেন ইঞ্জিনের সার্বিক অবস্থা কেমন। যদি দেখেন যেটা ভালো আছে, এটা শক্তি ভালো থাকবে, প্রত্যেকটা গিয়ারে আলাদা আলাদাভাবে চালিয়ে দেখবেন ভালোভাবে কাজ করছে কিনা সেটি দেখবেন। এরপর বাইকের যে স্টিয়ারিং বা হ্যান্ডেল যেটাই বলেন, এইটা কিন্তু আপনার অনেক সময় যদি কোনো বাইক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু বাঁকা থাকে অথবা সঠিকভাবে সোজাভাবে কাজ করে না, জ্যাম থাকে, অনেক সময় এমনও হয় এটা টাল থাকে। এই জিনিসটা কিন্তু ভালোভাবে আপনি চালিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন একদিকে টানে কিনা বা আনুষঙ্গিক বিষয়। অনেক সময় আবার সাধারণ কারণে একদিকে টানতে পারে, ঘাড় একটু টাইট হলে। দুইটা বিষয় আপনার বুঝতে হবে কোনটা সমস্যা আর কোনটা সমাধানযোগ্য, এই বিষয়টা আপনার ক্লিয়ার হইতে হবে। এরপর চালিয়ে যখন দেখবেন যে ইঞ্জিনের অবস্থা ভালো, এটার গাড়ের কোনো সমস্যা নেই, সামগ্রিকভাবে আপনি চালিয়ে আপনি স্যাটিসফাইড, তারপরে আপনি যাবেন হচ্ছে এটার ডকুমেন্টস দেখতে, কাগজপত্র। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বাইকের সর্বপ্রথম স্মার্ট কার্ড থাকবে। যদি স্মার্ট কার্ড না থাকে সেক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট স্লিপ নামে একটি কাগজ থাকবে, দুইটার যে কোনো একটা থাকবে। 2 নম্বরে ট্যাক্স টোকেন থাকবে। এই দুইটা জিনিসই হচ্ছে বাইকের বর্তমানে মেন কাগজ। এই দুইটা কাগজই লাগে রাস্তায় বাইক চালানোর জন্য। তো আপনি যখন ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা স্মার্ট কার্ড দেখবেন, সেখানে কিন্তু একজন মালিক বা ব্যক্তির নাম থাকে। আপনি বাইকটি তার কাছ থেকেই কিনছেন কিনা এটাও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। কারণ আপনি যার কাছ থেকে কিনছেন তিনি যদি দ্বিতীয় কাস্টমার, তৃতীয় কাস্টমার হয়ে থাকে, নাম পরিবর্তন না করে, তাহলে কিন্তু এখানে একটি বিশাল ঝামেলা রয়ে গেল। আপনার 2-3 হাত যদি বদল হয়ে থাকে, 2-3 হাত বদলের স্টাম্প রয়েছে। প্রথম মালিক থেকে দ্বিতীয় মালিক, দ্বিতীয় মালিক থেকে তৃতীয় মালিক, তৃতীয় মালিক থেকে চতুর্থ মালিক, প্রত্যেকটা স্টাম্প লিগ্যাল হইতে হবে, লিগ্যাল নিয়ম অনুযায়ী হইতে হবে বিআরটি এর। এগুলার মাধ্যমেই কিন্তু আপনি বিআরটিতে নাম পরিবর্তন করতে যাবেন। যদি এগুলা সঠিক প্রপার নিয়মে না হয়, শুধুমাত্র 300 টাকার 100 টাকার 3টে স্ট্যাম্পে যা তা লিখে মালিক হয়ে গেলাম, এটা কিন্তু হবে না। রাস্তায় যখন আপনি বাইক চালাবেন, আপনার বাইকের কাগজে যে নাম আছে ওই ব্যক্তি বাইক চালাইতে হবে। মাঝে মধ্যে না হয় স্যাক্রিফাইস করবে ট্রাফিক পুলিশ। নিয়ম হচ্ছে যার বাইক সেই চালাবে, অন্য কেউ চালাইলে যৌক্তিক কোনো কারণ থাকতে হবে। আপনি লং টাইম চালাতে পারবেন না, মামলার সম্মুখীন হবেন। এজন্য মালিকানা পরিবর্তন অবশ্যই আপনাকে করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী 5-7 হাজার টাকা কম বেশি মালিকানা পরিবর্তনে লাগে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি যার কাছ থেকে কিনছেন তিনি সেকেন্ড মালিক হয় এবং মালিকানা পরিবর্তন না করে, তার পূর্বের মালিক থেকে তার নামে গাড়ি আসবে, তার নাম থেকে আপনার নামে, মানে 2 স্টেপ পরিবর্তন হবে। এক্ষেত্রে খরচ কিন্তু বেশি হবে। এই বিষয়টি কিন্তু বুঝে তারপর আপনাকে বাইকের দাম দর করতে হবে। আর যদি ওই ব্যক্তি ফার্স্ট মালিক হয়, আপনি সেকেন্ড মালিক, সেক্ষেত্রে একবার নাম পরিবর্তন হবে, সরাসরি আপনার নামে চলে আসবে। সেক্ষেত্রে 5-7 হাজার টাকা বা এটা কম বেশি লাগতে পারে 2-1 হাজার টাকা। তো এটাই হচ্ছে আপনার মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়। এরপর আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি, চাকার অবস্থা। বাইকের যে চাকা রয়েছে, টায়ার, বর্তমানে কিন্তু এগুলোর অনেক দাম, 4,000-5,000 টাকা অনেক বাইকের। তো আপনার 2টি টায়ারের অবস্থা যদি ভালো না হয়, আপনার কিন্তু 10,000 টাকা ইনভেস্ট করতে হবে বা 8,000 টাকা ইনভেস্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে দাম নির্ধারণের ক্ষেত্রে। এরপর অনেকে মিটার দেখে। আসলে মিটারটা বর্তমানে যেহেতু টেম্পারিং করা হয়, মডিফাই করা হয়, এজন্য এইটা আপনি দেখতে পারেন যদি নিশ্চিত হতে পারেন যে এটা 2-4-5,000-10,000 কিলো চলছে, সমস্যা নেই। তবে মিটার দেখে আসলে দাম দর বা আনুষঙ্গিক বিষয় এখন নির্ধারণ করা খুবই ক্রিটিক্যাল, যেহেতু বিশ্বাসের জায়গাটাও অনেকের অনেক জায়গায় নষ্ট। এটা মূলত আপনাকে সার্বিক বাইকের অবস্থা দেখে নির্ধারণ করাই ভালো। আমি এমন অনেক পুরাতন বাইকের দোকানে গিয়েছি, শোরুমে গিয়েছি, যেখানে আপনার বাইক চলেছে ধরেন 60,000 কিলো, কিন্তু শোরুমে গিয়ে দেখি এটা 15,000 কিলো।
আবার আপনি পুরাতন বাইকের দোকানে গিয়ে কোনো 40-50 হাজার মাইলেজ চলা বাইক দেখবেন না, সব 10,000, 2,000, 5,000, 7,000। কেন? তারা কি এগুলো কিনে না? অবশ্যই কিনে। কিন্তু খুব যারা সৎ ব্যবসায়ী তাদেরকে সম্মান রয়েছে তাদের প্রতি, তাদের বিষয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু অনেক অসৎ ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু মিটার ট্যাম্পারিং করে, আর এর ফলে অনেকেই আস্থা হারিয়ে ফেলে। তো আপনি যেটা দেখবেন, মিটারের দিকে তাকানোরই প্রয়োজন নাই, ফিজিক্যালি আপনি বাইকটি কেমন পাচ্ছেন এটা কিন্তু বোঝা সম্ভব। একজন এক্সপার্ট বাইকার যদি বাইক চালায়, কাগজপত্র দেখে, তাহলে কিন্তু সে বুঝতে পারে। পাশাপাশি আপনি যে কাগজপত্রগুলোর কথা বলেছি, ওই কাগজপত্রগুলোতে যে ইঞ্জিন নাম্বার রয়েছে বাইকের স্মার্ট কার্ডে বা ট্যাক্স টোকেনে, ইঞ্জিন নাম্বারটি বাইকের ইঞ্জিনের কিন্তু নাম্বার রয়েছে, লক্ষ্য করুন আমি দেখাচ্ছি এখানে, এই নাম্বারের সাথে ওই নাম্বার মিলতে হবে, এবং বাইকে যে খোদাই করা নাম্বারগুলো কিন্তু স্পষ্ট থাকে। আর এটা যদি মেশিন দিয়ে পরে বসানো হয়, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না সঠিকভাবে, এটা কিন্তু আপনি দেখলে বুঝবেন, ভালোভাবে দেখে নেবেন। এবং বাইকের ঘাড়ের যে দিকটা, সেখানেও কিন্তু চেসিসের একটা নাম্বার থাকে, সেটাও কিন্তু আপনাকে ভালোভাবে দেখে মিলিয়ে নিতে হবে। এই দুটি নাম্বার কাগজের সাথে অবশ্যই মিলতে হবে। এরপর যেটা করবেন, আপনি এই সামগ্রিক বিষয়ে যদি আপনি দেখেন যে ঠিক আছে, ভালো আছে, তাহলে আপনি কাগজগুলো বিআরটি এর মাধ্যমে একটু তদন্ত করে নেবেন, যাচাই করে নেবেন। যেই বিআরটি এর অধীনে এই বাইকটি রয়েছে, ঢাকা হলে ঢাকা, চাঁদপুর হলে চাঁদপুর, কুমিল্লা হলে কুমিল্লা, একটু তথ্য নেবেন যে এই বাইকটির সামগ্রিক বিষয় সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তারপরে আপনি বাইকটি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। এবং অবশ্যই বাইকের মালিকানা পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয় যেটা বলেছি, 2 হাত 3 হাত পরিবর্তন হয়ে যদি আপনার কাছে আসে এবং তারা যদি মালিকানা পরিবর্তন না করে থাকে, মালিকানা পরিবর্তনের সময়ে স্টাম্পের ধারাবাহিকতা অনুযায়ী প্রত্যেককে উপস্থিত থাকতে হবে, উপস্থিত থেকে বিআরটিতে স্বাক্ষর দিতে হবে। এটার জন্য একদিনই যথেষ্ট, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা ঝামেলার বিষয় সবাইকে উপস্থিত করা। আপনি যখন 1 লাখ টাকা দিয়ে একটি বাইক কিনে ফেলবেন, সব টাকা দিয়ে দিবেন, পূর্বের যিনি বিক্রেতা তাকে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এজন্য আপনি মালিকানা পরিবর্তন করার আগ পর্যন্ত কিছু অ্যামাউন্ট হলেও হাতে রেখে দিবেন, সেটা মালিকানা পরিবর্তনের পর সাথে সাথে আপনি দিয়ে দিবেন। এই বিষয়গুলো যদি লক্ষ্য না রাখেন, রাস্তায় কিন্তু হয়রানির শিকার হবেন। অথবা আপনি ধরুন 2 লাখ টাকা দিয়ে একটি বাইক কিনেছেন, স্টাম্পের মাধ্যমে কোনো মালিকানা বিআরটি এর মাধ্যমে পরিবর্তন করেননি, তাহলে যেই সমস্যায় হবেন, এই 2 লাখ টাকার ভ্যালু কমে যাবে, এবং কি এই 2 লক্ষ টাকা কিন্তু আপনার একটা অ্যাসেট হিসেবে আপনার কাছে থাকছে না, কারণ আপনি ভায়া দলিলের মাধ্যমে কিনেছেন, আপনি প্রকৃতপক্ষে মালিক হন নাই। আর এই স্টাম্প থানা পুলিশ যখন কোনো কারণে আপনার গাড়িটা আটক করবে, তখন কিন্তু বিআরটি এর কাগজ অনুযায়ী গাড়ির ওই মূল মালিকের মাধ্যমেই গাড়ি রিলিজ করে নিতে হবে। যদি আদালত পর্যন্ত যায়, অনেক সময় বিভিন্ন পারপাসে আদালতে গাড়ি নিয়ে যায় আটক করে অন্যায় অপরাধের কারণে, তখন কিন্তু মূল মালিক যে কাগজপত্র অনুযায়ী তাকেই এই গাড়ি রিলিজ করতে হবে। আপনাকে যতই স্টাম্পের মাধ্যমে মালিক হন, আপনার হাতে গাড়ি দিবে না, কারণ স্টাম্পের মাধ্যমে মালিক আপনি 1 মাস সর্বোচ্চ গাড়ি চালাতে পারবেন। রাস্তার নিয়ম অনুযায়ী আপনি স্টাম্পের মাধ্যমে অনন্তকাল গাড়ি চালাতে পারবেন না। আপনাকে অবশ্যই, আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইন মেনে চলেন, সেক্ষেত্রে আপনাকে প্রপার নিয়মেই গাড়ি কিনতে হবে এবং কাগজপত্র নাম পরিবর্তন করতে হবে। স্টাম্প ভ্যালু ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সাময়িক, এটা দীর্ঘমেয়াদী কোনো ভ্যালু বহন করে না এই স্টাম্পগুলো। এজন্য অবশ্যই গাড়ি কেনার সময় এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, বাইক ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন, বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার আপনাদের প্রয়োজন হয় বা বিভিন্ন ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের ইনফরমেশন বা কোন ধরনের কী প্রয়োজন। আমি চেষ্টা করব আমার জানাশোনার মধ্যে যে বিষয়গুলো রয়েছে আপনাদেরকে জানানোর। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।